আসসালামু আলাইকুম। আজকের লাইভে আলোচ্য বিষয় খুব সংক্ষিপ্ত আওলাদে রসুল সম্পর্কে। আহলে বাইতের প্রতি, আওলাদে রসুলের প্রতি ভক্তি ভালোবাসা দেখাইতে গিয়ে যদি আমাকে শিয়া বলে, তাতেও মনে কোনো দুঃখ নেবেন না। কারণ যাদের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফে কয়েক জায়গায় বর্ণনা করেছেন। আর আমাদের মধ্যে এমন কিছু নামাজি আছেন, তারা পাঞ্জেগানা জামাতে শহীদ নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজও আদায় করে, চাস্ত ইশরাক যাওয়ার সমস্ত কিছু মেনে চলে। কিন্তু যখনই বলা হয় আওলাদের রসুলের প্রতি প্রেম ভক্তি ভালোবাসার কথা, তারা তখন 90 ডিগ্রি মুখটা ঘুরি বসে। কারণ তারা কেন মুখটা ঘুরি বসে? যেহেতু জলিল কদর সাহাবীদের নাম না নেওয়ার জন্য। কিন্তু যদি বলা হয় জলিল কদর সাহাবীদের প্রশংসা করা হয়, তেনাদের গুণগান তুলে ধরা হয়, তাহলে বর্তমান শ্রোতারা বা যা প্রচলিত যারা নামাজ পড়েন, তেনারা খুব মনের মধ্যে খুব খুশি হন। আসুন আওলাদের রসুলের প্রতি, মাওলা আলীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা যদি না দেখানো হয়, তাহলে আমাদের যত রকমের নেক কাজ থাক না কেন, কোনো কাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। সমস্ত কাজ, সমস্ত আমল সব পণ্ড হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কোনো ইবাদত বন্দেগী মহান আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সেই আহলে বাইতের প্রতি সর্বদাই তিনি সাল্লু আদায় করে থাকেন। আর যারা প্রকৃত মুমিন তাদেরকে সাল্লু আদায় করতে বলেছেন, সবার জন্য নয়, এবং তসলিমের সঙ্গে বলেছে, আদবের সঙ্গে বলেছে। কিন্তু সেই আওলাদের রসুল, সেই মাওলা আলীর মহব্বতের কথা যদি বলা হয়, আমাদেরকে শিয়া শুনতে হয়। কারণ শিয়া এমন একটা দল, বর্তমান অধিকাংশই মুসলমানদের কাছে যে শিয়ারা নাকি খুব পাপিষ্ট বান্দা, এরা শিরিক বিদআত বেশি করে। তো যাই হোক, সেই আওলাদের রসুলের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা দেখাইতে গিয়ে যদি আমাকে শিয়া হইতে হয়, তাতে মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। আসুন সেই সম্পর্কে কিছু স্টপ গেটে 2-4 কথা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নাম সৃষ্টি কখনো করতাম না। কারণ তিনি বলতে চাইছেন যে সমস্ত মানুষ যদি আলীর মহব্বতে ঐক্যবদ্ধ হতো, একত্রিত হতো, তাহলে আমি জাহান্নাম তৈরি করতাম না। আল্লাহ বলছেন, আমি জানি যে এরা একত্রিত হবে না, ঐক্যবদ্ধ হবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে। তার জন্যে আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি, আমি নারকে সৃষ্টি করেছি। তাহলে কার উদ্দেশ্যে? যে আলীর মহব্বতের উদ্দেশ্যে জাহান্নাম সৃষ্টি করতেন না, যদি আলীর মহব্বত থাকতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও জেনে গেছেন যে আলীর মহব্বতে সমস্ত লোক একত্রিত হবে না, তার জন্য আমি জাহান্নামকে তৈরি করলাম না। এটা সহিহ সনদ হাদিসে প্রমাণিত। এরপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনার রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে হাবিব, তুমি
সারা দেশের লোককে বলে দাও আমি তোমাদেরকে দিন শিক্ষা দিয়েছি, তার জন্যে আমি তোমাদের কাছ থেকে কিছুই নজরানা বা উপঢৌকন চাই না, চাই শুধু আমার আহলের বাইতের প্রতি তোমাদের একটু মহাব্বত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আহলের বাইতের মহাব্বত শিক্ষা দিচ্ছেন। আর সে আহলের বাইতের মহাব্বতের কথা যদি বলা হয় তা 99% লোক আহলে বাইত কি জিনিস তারাই সেটাই বোঝে না। আহলে বাইতের মহব্বত কি জিনিস সেটাই বোঝে না। কি জলিল কদর সাহাবীদের মহব্বত বলুন, তেনারা খুব খুশি হবেন। কিন্তু একটা সাহাবীর গুণগান করার জন্য আল্লাহ কোরআন কোন জায়গায় একটা আয়াত কেউ দেখাইতে পারবে না। সে আয়াতটা আছে মওলা আলী শানে, আওলাদের রসুলের শানে। কিন্তু মানুষ হাদিস নিয়ে মারামারি করে, কোরআনকে ছেড়ে দিয়ে। আমি হাদিসকে অস্বীকার করি না, তবে অধিকাংশ হাদিস কোরআন সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। তার জন্যে বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন যে হাদিসটাকে বাদ দিয়ে এখন আল্লাহ কোরআন নিয়ে গবেষণা চলছে। সুতরাং আল্লাহদের রসুলের প্রতি প্রেম, ভক্তি, মহব্বত, ভালোবাসা দেখাইতে গিয়ে যদি আপনাকে আমাকে শিয়া হতে হয় তাতেও কোনো দুঃখ নয়। দুঃখ অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেবেন। পরকাল বলে যে একটা জায়গা আছে, সেই জায়গায় আপনি আমি মুক্তি অবশ্যই পাবেন যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে আল্লাহদের রসুলের প্রতি, মওলা আলীর প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা রেখে দুনিয়া থেকে যেতে পারি। এটা হচ্ছে পরকালের মুক্তির সোপান। এরপরে হাদিস বুখারী শরীফে 4646 নম্বর একটা সহিহ সনদ হাদিসে মওলা আলী বলছেন, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি হলেন সতর্ককারী, আমি হলাম হিদায়াতকারী। কি বোঝা গেল? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে মওলা আলী বলছেন, আমার নবী হলেন সতর্ককারী, আমি হলাম হিদায়াতকারী। এই হাদিসটার পরিপ্রেক্ষিতে একটা কোরআন আয়াত, সূরা রাদ আয়াত নম্বর 7 বা 7, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কাউমিন হাদি। তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয় হাবিব আমি তোমাকে সতর্ককারী রূপে তোমাকে প্রদর্শন করেছি। আর এমন কিছু লোক আছে তারা হিদায়াতকারী, তারা পথ প্রদর্শনকারী। তাহলে আল্লাহর নবীর জন্য আল্লাহ বললেন যে আমার হাবিব আপনি হলেন সতর্ককারী। আর এমন দল আছে, সেই দলটা হচ্ছে হাদি, যাকে বলা হয়, বা হিদায়াতকারী। অর্থাৎ অনেকে বলবেন সাহাবীরা, কোরআনে আয়াতটা যখন নাজেল হয়েছিল তখন কি সাহাবীটা কোথায় ছিল? তখন বর্তমান আপনার আমার কাছে যারা জলিল কদর সাহাবী নামে পরিচিত, তারা তো তখন ইমানই আনে নাই। তার আগে যে কোরআনে এই আয়াতগুলো নাজেল হয়েছে, কাকে উদ্দেশ্য করে হয়েছিল? এই হাদিটা বা কে? এই হাদিটা যদি হইতে হয় তা মওলা আলী এবং আওলাদের রসুল, এনারাই হলেন প্রকৃতপক্ষে হাদি। মওলা আলী হলেন সিদ্দিক আকবর, এনারাই হলেন শ্রেষ্ঠ হাদি। মওলানা হাসান, মওলানা হুসেন, এনারাই হলেন শ্রেষ্ঠ হাদি। আওলাদের রসুল, এনারাই হলেন শ্রেষ্ঠ হাদি। না জলিল কদর সাহাবীদের হাদি বলবেন? একটাও না। দেখুন সূরার মধ্যে একটা আয়াত বললাম, সূরাতে কি বলা হয়েছে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। হাবিব তুমি ওদেরকে বলে দাও যে আমি তোমাদেরকে দিন শিক্ষা দিয়েছি, তার বিনিময়ে কিছুই চাই না, শুধু আমার আহলে বাইতের একটু মহব্বত। কোরআন শিক্ষা দিয়েছে আহলে বাইতের মহব্বত করতে। আচ্ছা, আহলে বাইতের মহব্বত করতে গিয়ে যদি আপনাকে আমাকে শিয়া শুনতে হয় তাতে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহর কালামের
একটা কথা যদি মানতে না পারি, কিন্তু অবমাননা করা কোনো প্রয়োজন নাই, নাক বেঁকা মুখ বেঁকার কোনো প্রয়োজন নাই। কিন্তু বর্তমান যুগে আলীর কথা বলে, হাসান হোসেনের কথা বলে, মা ফাতেমার কথা বলে এমন এক সম্প্রদায়ের লোক আছে, তারা হাজির, তারা হাদিও নয়, তারা হাদির আওতায় পড়েও না, কিন্তু তারা 90 সেন্টিগ্রেড মুখটা বেঁকে বসে, তাতে কি হবে? ওই রকম মুখ মৃত্যু কাল পর্যন্ত তাদের বেঁকেই থাকবে। আর বেঁকা মুখ নিকাল হাসরের মাঠে তাদেরকে আল্লাহর কাছে উঠতেই হবে। এরপরে সূরা আরাফে 181 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মান খালাকিনা উম্মাতুন ইয়াদুনা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি জগতে এমন কিছু মানুষ আমি সৃষ্টি করেছি, তারা প্রত্যেকটা মানুষকে তারা হিদায়াত দিবে। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি হাদি পাঠিয়েছি। আমরা সবাই জানি আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ হাদি, আল্লাহ শ্রেষ্ঠ হাদি, ঠিক আছে। এরপরেও কিন্তু আল্লাহ পাক স্বয়ং তিনি নিজেই তো বলছেন, সূরা রাদে এখানে হাদির কথা বলা হয়েছে। এরপরে সূরা আরাফে 181 নম্বর আয়াতে এখানে হাদির কথা বলা হয়েছে। হাদি হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক স্বয়ং তিনিই তো বলছেন যে আমি ব্যতীত আমি কিছু এমন কিছু সম্প্রদায় আছে, তাদের মধ্যে হাদি আছে, এমন কিছু সৃষ্টি করেছে মানুষ, তাদের মধ্যে কিছু হাদি রয়েছে, তারাই মানুষকে সরল পথে হিদায়াত দিবেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আহলের বায়েত ছাড়া, আওলাদের রসুল ছাড়া আপনার আমার মুক্তির কোনো সোপান নাই। কারণ নামাজ শ্রেষ্ঠ ইবাদত, সেই নামাজের মধ্যে দেখুন আল্লাহর রসুলের নাম ভরা আছে, আজানের মধ্যে আল্লাহর রসুলের নাম ভরা আছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর রসুলের নাম ভরা আছে, নামাজের তাকবীর দিবেন সেখানে আল্লাহর রসুলের নাম ভরা আছে, দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহর রসুলের নাম ভরা আছে, আতিহাতের মধ্যে আল্লাহর রসুলের নাম ভরা আছে। নাই কোথায় আল্লাহর রসুল? আর কোন জায়গায় জলিল কত সাহাবীদের নাম রয়েছে? নামাজে নাই, আজানে নাই, কলমাতে নাই, তাকবীরেও নাই, তাশাহুদেও নাই। তাহলে আসল ছেড়ে দিয়ে নকল নিয়ে আমরা মারামারি করি। আমরা যদি আসল নিয়ে যদি লড়াই করতাম, তাহলে আমাদের মধ্যে এই 72-73টা দলের মধ্যে আমরা বিভক্ত হতাম না, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতাম। আজ আমাদের হাত শক্ত মজবুত হয়ে থাকতো। 72টা কঞ্চি যদি একত্রিত হয়, তাকে নোয়া বা কারোর ক্ষমতা নাই। কিন্তু 72টা কঞ্চি 72 ভাগে যদি বিভক্ত হয়ে যায়, তা পট 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 করে সব করে ভেঙে চলে যাবে, কোনো শক্তির প্রয়োজন লাগবে না। তাই সেই মুসলমান আমরা 72টা দলে বিভক্ত হয়ে গেছি। সুতরাং বিধর্মীরা আমাদেরকে ওই কঞ্চির মতো পট 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 করে ডোকে ধরে পট পট করে ভেঙে ভেঙে দিতে পারে, তাতে কোনো কষ্ট হবে না। তাই আমরা যদি ওই ঐক্যবদ্ধ হই, 72 দল 73 দল যদি একত্রিত হয়ে যায়, তাহলে আমাদের ভাঙ্গার মতন আরও ক্ষমতা নাই। ভাঙ্গা তো দূরে থাক, নোয়ানোর ক্ষমতা থাকবে না। তাই আমরা চেষ্টা করব বিভিন্ন দলে বিভক্ত না হয়ে, কোরআন এক, নবী এক, দিন এক, ইসলাম এক, সমস্ত কিছু এক। আমাদের মধ্যে এত বিভেদ সৃষ্টি হচ্ছে কারণ একটাই, আমরা ঠিক মতন কোরআন গবেষণা করতে পারি না। কোরআন ছেড়ে আমরা হাদিস নিয়ে মারামারি করি। কারণ হাদিস দরকার আছে, ঠিক আছে, কিন্তু আমি হাদিসকে অবমাননা করছি না, কিন্তু বর্তমান যুগে এমন কিছু হাদিস আছে